এই পাখিগুলোর দাম ভাই নর্মালি 4 লাখ টাকা প্লাস। এরা মানে স্পষ্ট মানুষের মতন কথা বলতে পারে। হ্যাঁ, আমার পাশে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার নাম জয় ভাই, এবং তার হাতে যে পাখিটি দেখছেন সেই পাখিটির নাম হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এই পাখিটি অত্যন্ত বুদ্ধিমানী পাখি এবং খুব সহজে মানুষের কণ্ঠকে নকল করতে পারে। আমরা আজকে এসেছি মিরপুর 1 পাখির হাটে, এবং জয় ভাইয়ের কাছে একটু জানতে চাই, জয় ভাই একটু আমাদেরকে বলেন ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও পাখিটি আসলে এইটার বিশেষ গুণগুলো কী কী? আসসালামু আলাইকুম। আসলে এটার বিশেষ গুণ হলো মাশাআল্লাহ এরা মানে স্পষ্ট মানুষের মতন কথা বলতে পারে। হ্যাঁ, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট প্রায় 5, 6টা, 7টা, 10টা ওয়ার্ড বলতে পারে, এরকম পাখি আমার কাছে ছিল। তো এরা দেখতে অনেক সুন্দর হয়, এটা ব্লু কালার হয়ে যাবে। এদের নাম ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। ম্যাকাওর অনেক ধরনের বিশিষ্ট আছে, অনেক ক্যাটাগরির ম্যাকাও আছে, কালারের উপর ডিপেন্ড করে এদের নাম, এদের জাত ভিন্নতা হয়ে থাকে। তো এরা নর্মালি 30 থেকে 35 বছর বেঁচে থাকে। এরা সেন্ট্রাল আমেরিকাতে পাওয়া যায়, আমাদের বাংলাদেশে এগুলো আসছে ইম্পোর্ট হয়ে। হ্যাঁ, বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসছে। তো এরপরে আমরা এগুলো আমাদের দেশে মানে মোটামুটি বলতে গেলে ব্রিডিংয়ের পর্যায়ে যায়, কেউ শৌখিন হিসাবে নেয়। তো ওভারঅল পাখিগুলোর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই খুবই মানে মাশাআল্লাহ এক কথা বলে একটা মানুষের মতন আর কি পাখিগুলো হয়ে থাকে। ভাই এটা চাহিদাটা আসলে বলতে গেলে বেশি। হ্যাঁ, অনেকেরই বাংলাদেশের অনেক মানুষই এটা পছন্দের একটা পাখি, বাট এটা সবাই মানে কালেকশনে রাখতে পারে না, কারণ এটার দামটা বলতে গেলে একটু বেশি পর্যায়ে হয়ে থাকে, যার কারণে এরকমটা। বাট অন্যান্য পাখির ক্ষেত্রে না। তো এই পাখিটা শৌখিনতার ক্ষেত্রে কিছু মানুষ নিয়ে থাকে, আর যারা বাণিজ্যিকভাবে খামার করতে চায় তারা এই পাখিগুলো কালেকশন করে থাকে আমাদের থেকে। এই বাণিজ্যিকভাবে নেওয়ার রিজন এটাই, যখন তারা একটা পাখিকে ব্রিডিংয়ের জন্য নিয়ে যায়, যেমন আমার উপরে একটা পেয়ার আছে, এটা ব্রিডিংয়ের পেয়ার। হ্যাঁ, এটাকে আপনি চাইলে হাতে নিতে পারবেন না, এটাকে শুধু ওকে রেখে ডিম বাচ্চা করাতে পারবেন। এরা বছরে 1বার বা 2বারও ডিম বাচ্চা করে থাকেন, 2টা কি 3টা ডিম দিয়ে থাকেন। যখন এই ডিম থেকে ফার্টিলিটি হয়ে বাচ্চা বের হয়, তখন এই বাচ্চাগুলো আমাদের মতন যারা বিজনেস করেন তারা এগুলা কিনে নেন বা কিনেন। তো এইভাবে করেই এই পাখিগুলো নিজের হাতে যখন হ্যান্ডফিড করানো হয় বা নিজেদের কাছে রাখা হয়, তখন এরা বিভিন্ন রকমের কথা বলতে শিখে, মানুষের কাছে আসতে শিখে, মানুষকে ভালোবাসতে শিখে। বাচ্চা থেকে এটাকে একটা ধাপে ধাপে এদেরকে আমাদের বোঝানো হয়। কিন্তু আমরা বড় যে পেয়ারগুলো এগুলোকে আমরা বোঝাতে পারবো না, কারণ এগুলো ব্রিডিংয়ের জন্য, জাস্ট ওরা ডিম বাচ্চা করবে। ওদের একটা ভালো স্পেস দিতে হবে, একটা ভালো জায়গা দিতে হবে, খাবার দাবার দিতে হবে, যাতে খুব পরিপূর্ণভাবে এরা ব্রিডিং করতে পারে। অনেক সময় আমরা দেখি যে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও যে পাখিটি আছে এটি অনেক মানুষের বাসায় আমরা আসলে দেখি। হ্যাঁ, এবং এই পাখিগুলো কারা কেনেন এবং এই পাখিগুলোর দামটা কেমন? এগুলো ভাই আসলে কারা কিনেন, যারা মানে বলতে গেলে শৌখিনতা নিয়ে যারা মানে কাজ করেন, যে না আমার একটা পাখি দরকার। আসলে ভাই এই পাখিগুলো কালেকশন করারও পিছনে কিছু রিজন আছে। এগুলো বাংলাদেশে মানে অসংখ্য আছে তা বললে না, কিছু সংখ্যক যারা মানে একটু শৌখিনতা চিন্তা করে যে না আমাদের এই পাখিগুলো আমাদের কালেকশনে রাখা দরকার। সবারই একটা মানে ইচ্ছা থাকে, কারো গরু, কারো পাখি, কারো কবুতর, কারো মানে মুরগি। তো পাখির এরকম একটা কালেকশন আমাদের সেক্টরে আছে। তো এরা বিশেষ করে আমাদের থেকে নিয়ে থাকে, বাণিজ্যিকভাবেও নেয়, আবার শৌখিনতার হিসাবে চিন্তা করে যে আমার একটা ফার্ম হাউস আছে, গেস্ট হাউস আছে, বা আমার একটা ছোট চিড়িয়াখানা আছে। এরা বিশেষ করে আমাদের থেকে কালেকশন করে। এই পাখিগুলোর দামটা কেমন? এই পাখিগুলোর দাম ভাই নর্মালি 4 লাখ টাকা প্লাস জোড়া হয়ে থাকে আর কি, নর্মালি 4 লাখ টাকা প্লাস।